যে এই প্র্যাকটিসগুলো মিস করে যাবে তার খামতি ঠিক থাকবেই থাকবে, কারণ আমাদের হেয়ার কাটিং খুব সহজ একটা জিনিস। তার আগের যে প্রসেসগুলো সেগুলো আমাদের কাছে কষ্টকর। এই কারণে এক একজন 1 বছর 1.5 বছর 2 বছর দোকানে থেকেও শিখতে পারে না, কারণ তারা কখনো এই ছোট ছোট পয়েন্টে ফোকাস করে না। সবাইকে গুড মর্নিং, বসো। ভালো আছো সবাই? গ্রেট। আচ্ছা, এই যে জল বা বোতলটা, এটা উঠবে শুধুমাত্র একটা আঙুলের প্রেসারে। আঙুল আমাদের বুড়ো আঙুল, থাম ফিঙ্গার, আদার্স কোনো কিছু নড়বে না। ভালো করে একবার দেখে নাও, আমি করছি দেখে নাও। দেখো আমার এটা কিন্তু স্টে আছে, সোজা আছে। এটা সোজা কি কারণে আছে? দেখো এই যে চারটে আঙুল দিয়ে এটাকে সোজা করে রেখেছি, বুঝতে পারছো? অলমোস্ট 45 ডিগ্রি প্লাস আমার ফাঁকা আছে, বুঝতে পারছো? আমার বুড়ো আঙুলটা ভালো করে ফলো করবে, শুধুমাত্র কোন আঙুলটার প্রেসারে উঠছে, এটা আমার সোজা আছে, বুঝতে পারছো? তো এই প্র্যাকটিসটা হবে। একটু ওভারওয়েট আছে, তোমার ফিঙ্গারে যতটা প্রেসার ক্যারি করতে পারবে ততটা প্রেসার ক্যারি করবে। আমরা কেউ জিম করেছি কম বেশি? ওভারওয়েট দেখবে আমরা নিতে পারি না, একটা নির্দিষ্ট ওয়েট, যাই হোক নির্দিষ্ট ওয়েট পর্যন্ত ঠিক আছে। আর একদম লাইট ওয়েটেও আমাদের খুব একটা কাজ হবে না। কেচিটা সঠিক ধরবে, আমাদের প্রথমে কেচি চালাবো আমরা পরে। আমাদের ফার্স্ট পয়েন্ট কি হবে? কেচি সঠিক ধরা। একটু ফাঁকা করো যেটা, হ্যাঁ এটাকে সোজা রাখো, হাতটা এরকম আছে, এরকম করো, হ্যাঁ এবার চালাও, ঠিক হয়ে গেছে, গুড, ভেরি গুড। আসছে এক এক করে আসছে, ঠিক আছে, গ্রেট। সবাই ভালো রেজাল্ট, সবাই পজিটিভ আছে, নেগেটিভ কেউ নেই। শুধু একটা জিনিস কয়েকজনকে বলবো, যেমন 3টে দিদি ভাইকে বলবো একটু টাইমিং বাড়াতে, এদিক থেকে দাদাকে বলবো একটু টাইমিং বাড়াতে, কারণ আর মোটামুটি কিছু বলার নেই। আর দাদাকে বলবো টাইমিং বাড়াতে, আর তোমাদের দুজনকে বলবো একটু টাইমিং বাড়াতে। যেহেতু অনেকে আছে নতুন, তোমরা কি একদম ফ্রেশ, তাই তো? দাদাও তো একদম ফ্রেশ, তো একদম বিগিনার, তোমরাও একদম বিগিনার, দিদিরাও একদম বিগিনার। তোমাদের বলবো একটু বেশি সময় কাটাতে, কারণ অন্যরা সব একটু কম করলেও রেডি হয়ে যাবে, কারণ কম বেশি সবাই জানে, বুঝতে পেরেছো? আমাদের একটু সময় বেশি দিতে হবে, এটুকু আমি কথা দিচ্ছি। আমার এগুলো যতই হোক বিগিনার লেভেলের প্র্যাকটিস, একটা বাচ্চাকে দিলেও পারবে, কিন্তু এই প্র্যাকটিস পারবে না একটা বাচ্চাকে দিলেও পারবে, সে হয়তো লং টাইম করবে না। এই প্র্যাকটিসগুলো বা আমি যেভাবে কথা যা বলছি সেইগুলো শুধু একটু মেনটেন করে চলো। 1.5 থেকে 2 মাসের মধ্যে, এটা কি মাস? নভেম্বরের শেষ, ডিসেম্বর, জানুয়ারির মধ্যে তোমরা এক একজন হেয়ার কাটিং করবে, এবং খুব হেয়ার কাটিং। দেখো আমাদের এখানটা, আমি প্রথম দিন বলেছি, আমাদের এখানটায় শুধুমাত্র আমরা ওয়েটা শিখবো। আমাদের মেইন প্র্যাকটিস বাড়িতে, আমাদের ফিউচারেও আমাদের যত রকম প্র্যাকটিস আছে, আমরা এখানটায় কত সময় কাটাচ্ছি? 1 ঘন্টা 1 ঘন্টায়, 1 ঘন্টায় কেউ শেখে না, স্কিল ডেভেলপ হয় না 1 ঘন্টা 1 ঘন্টায়। এই হচ্ছে আমাদের বাড়িতে গিয়ে একটু ওভার প্র্যাকটিস, যেহেতু এখন সবার করতে হবে। এবং এই যে প্র্যাকটিস, আমি এটাও বলে রাখছি, এই প্র্যাকটিস আমাদের 1 থেকে 1.5 মাস চলবে, তারপরে কিন্তু আর কোনোদিনও এই প্র্যাকটিস আমাদের লাইফে রিপিট হবে না। সুতরাং এখন যে মিস করে যাবে, তার দ্বিতীয়বার আর এই সুযোগটা আসবে না এই প্র্যাকটিস করার। আর যে এই প্র্যাকটিসগুলো মিস করে যাবে তার খামতি ঠিক থাকবেই থাকবে, কারণ আমাদের হেয়ার কাটিং খুব সহজ একটা জিনিস। তার আগের যে প্রসেসগুলো সেগুলো আমাদের কাছে কষ্টকর। এই কারণে এক একজন 1 বছর 1.5 বছর 2 বছর দোকানে থেকেও শিখতে পারে না, কারণ তারা কখনো এই ছোট ছোট পয়েন্টে ফোকাস করে না। বুঝা গেল? হেয়ার কাটিং খুব সহজ জিনিস। যেদিন আমি ক্লাস করাবো, ডেমনস্ট্রেশন করাবো, সেদিন বুঝতে পারবে। আমি ক্লাস করাবো এখানটায়, তোমরা হয়তো ওখানটায় কোনোদিনও, যারা নতুন তারা হয়তো কোনোদিনও হেয়ার কাটিং ধরনি, তাও তোমাদের মধ্যে এমন কনফিডেন্স আসবে, হ্যাঁ আমি সব পারবো, হ্যাঁ পারবো, কোনো ব্যাপার না, এই কনফিডেন্স চলে আসবে তোমার। এখন একটা প্র্যাকটিস দেখাবো, আগে মন দিয়ে দেখবে, তারপরে বলবো প্র্যাকটিসটা কেন ইম্পর্টেন্ট, তারপরে বলবো তোমরা কিভাবে এই প্র্যাকটিসটা করবে। খুব ইজি প্র্যাকটিস, সিম্পল প্র্যাকটিস, কিচ্ছু না, জাস্ট কেচি চালাবো এবং ফ্লিপ, আবার চালাবো এবং ফ্লিপ, আবার চালাবো এবং জাস্ট ফ্লিপ। এটা কেন করবে? এই প্র্যাকটিস করলে কি হবে? এই প্র্যাকটিস
করতে হবে কিভাবে? নিশ্চয়ই এই প্র্যাকটিস এমনি এমনি তো ফট করে কেউ পারবে না, বিশেষ করে নতুনরা। এটা করতে গেলে তোমাদের প্র্যাকটিস করতে হবে। কার সাথে প্র্যাকটিস করতে হবে? কেচির সাথে প্র্যাকটিস করতে হবে। কেচির সাথে প্র্যাকটিস, এবং এগুলো শর্ট টাইমে হয় না, একটু একদিন টাইম লাগে, একদিন টাইম লাগে। এবং ওই একদিন যখন কেচির সাথে বেশি সময় কাটাবা, তার মানে কি হলো, কেচির সাথে তোমাদের বন্ধুত্ব হলো। এবং কেচির সাথে যখনই তোমাদের বন্ধুত্ব হলো, কেচি তোমাদের মনের কথা বুঝবে এবং তুমি কেচির মনের কথা বুঝবে। বুঝতে পারছো? পরবর্তীকালে কেচি তোমার সব মনের সব কথা বুঝে ও তুমি যেখানটায় কেচি চালাতে চাইবে সেখানটাই চলবে। কারণ কি? কারণ কেচির সাথে তুমি সময়টা বেশি কাটাচ্ছ। প্র্যাকটিস না করলে তো একা একা শিখবে না, প্র্যাকটিসের জন্য সময় কাটাতে লাগবে। কিভাবে তোমরা প্র্যাকটিস শুরু করবে? ইভেন প্রথম অবস্থায় কেউ পারবে না, প্রত্যেকের হয় পড়ে যাবে বা বুঝতে পারবে না। প্রথম অবস্থায় কি হবে, আমাদের ফ্লিপের প্রথম মানে ছোট ছোট পয়েন্টগুলো বলছি। ফার্স্ট ভালো করে নোটিস করবে আমাদের কোন আঙুলে আছে, এটা এই আঙুলটায় আছে। যারা পারে না, যারা পারে খুবই ভালো, ওয়েল অ্যান্ড গুড। যারা পারে না তাদের জন্য, বা শিখতে চায়, এই আঙুলে আছে। এই আঙুল থেকে কোন আঙুলে আসবে? কেন আঙুলে। আরেকবার দেখে নাও, এই আঙুলে আছে, এই আঙুল থেকে কোন আঙুলে আসবে? এই আঙুলে। দেন হাত ঘুরবে, কিন্তু প্রথম অবস্থায় হাত ঘুরবে না। প্রথম অবস্থায় আমাদের প্র্যাকটিস শুধুমাত্র হবে এই আঙুল টু এই আঙুল। হয়তো এটাও অনেকের প্রবলেম হবে, প্রথম অবস্থায় তারা কি করবে, এই হাত দিয়ে ধরে এই আঙুলে নিয়ে আসবে, আবার এই হাত দিয়ে ধরে এই আঙুলে নেবে, আবার এই হাত দিয়ে ধরে এই আঙুলে। আমাদের ব্রেনে ঢুকাতে হবে, তাহলে তোমাদের মাইন্ডে থাকবে না যে কিভাবে কি করব। ফার্স্ট এই আঙুল থেকে এই আঙুলে আনবো, এই আঙুল থেকে এই আঙুলে। কিছুক্ষণ এটা আনার পরে আমাদের ব্রেন এটাকে অ্যাবজর্ব করে নেবে। দেন তারপরে কি করব, আঙুল ছাড়া, হাত ছাড়া করব। দেন এটা কিছুক্ষণ কমপ্লিট করার পরে দেন এরকম করে জাস্ট এরকম হাত এরকম তালু আমার উপরের দিকেই থাকবে। দেন আবার এরকম করব, এরকম, আবার দেন এরকম করব, এরকম। যখন এত কিছু আমাদের কমপ্লিট হবে, তারপরে আমরা ফাইনাল হাত ঘুরাবো। এবং হাত ঘুরানোর সময় আমরা লক্ষ্য রাখবো কেচি যেন আমাদের এরকম জায়গায় না থাকে। কেচি থাকবে কোথায়? প্রপার বাইরে। প্র্যাকটিসটা আরেকবার আমি রিপিট করছি, আরেকবার একটু মন দিয়ে দেখে নাও। জাস্ট এই কেচি চালাবো, ফ্লিপ করব, চালাবো এবং ফ্লিপ করব, কেচি চালাবো এবং ফ্লিপ করব। এটা কিছুক্ষণ যারা পারছে খুব ভালো, না হলে আমি যেভাবে ছোট ছোট পয়েন্ট যেভাবে বললাম সেইভাবে বুঝে করবে। কারণ আগামী আমরা প্রফেশনালি শিখতে এসছি, আগামী দিনে এই ছোট ছোট পয়েন্ট ক্লায়েন্টরা কিন্তু নোটিস করবে তোমার হাত কতটা রেডি। ঠিক আছে?